আজকে সবার প্রিয় একটা রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা কিনা ছোট বড় সবাই পছন্দ করে আর অনেক মজা করে খাই। কিন্তু ছোটবেলা অনেক খেয়েছি, আর এখন কিন্তু এক পর্যায়ে ভোলার মতন হয়ে গেছে, ভুলে যাচ্ছি আমাদের খাবারগুলো। তো ছোটবেলায় যেটা আমরা সবসময় খেতাম খুবই আনন্দ করে, সেটাই আজকে যদি বাসায় বানানো যায় তাহলে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইমা ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি বাদাম নিয়েছি, তাও খোসা সমেত। এগুলো কিন্তু কাঁচা বাদাম। তো আমি কিন্তু আজকে খোসা সহ বাদামগুলো ভেজে তারপরে আমি পিনাট বার তৈরি করব, সেই প্রচেষ্টাই আজকে দেখাবো। তাহলে সবার কাছে একটা অনুরোধ করছি, প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে দেখেন আমি কড়াই বসিয়ে হাইতে কড়াইটাকে খুবই গরম করে নিয়েছি, আর তার সাথে এখন আমি বাদাম দিয়েছি। আর এখন আমি মিডিয়াম টু লো আছে ভেজে নেবো বাদামটা 10 মিনিটের মতন। তো অনেকে কিন্তু বাদামটা এইভাবে ভাজতে পারেন না, তো আপনারা এই প্রসেসটা দেখে নিন, অবশ্যই আপনারা ট্রাই করলে পারবেন। তো দেখেন আমি 10 মিনিট কিন্তু লো বা মিডিয়াম হাই কিন্তু ভেজে নিচ্ছি। তো এতে কিন্তু বাদামটা খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আপনারা দেখেন আমার বাদামটা একটু চেঞ্জ হয়ে আসছে, হালকা রংটা চেঞ্জ হয়ে আসলেই কিন্তু নামিয়ে নেবেন। একদম পোড়ানো যাবে না, হয়তো অনেকে মনে করেন যে বাদামটা ভাজা হয়নি। ঠান্ডা হওয়ার পরে দেখবেন বাদামটা খুবই সুন্দর মুচমুচে হয়ে গেছে। তো এই যে দেখেন আমি বাদামটাকে নামিয়ে নিয়েছি, আর এখন আমি ঠান্ডাও করে নিয়েছি একটা থালির মধ্যে দিয়ে। এখন আমি বাদামগুলোকে একটা একটা করে ছুলে নেব সবগুলোকে। তো ঠান্ডা হলেই কিন্তু বাদামটা বোঝা যায় যে না ভাজা হয়েছে কিনা। গরম অবস্থায় কিন্তু অনেক সময় নরম থাকে, তাই অনেকের মনে হতে পারে বাদামটা কিন্তু ভাজা হয় নাই। তো এভাবেই কিন্তু আপনারা ভেজে নিতে পারেন বালু ছাড়া, খুবই সহজেই। আর তাছাড়া আপনারা চাইলে কিন্তু পিনাট বার বানাতে গেলে বাজার থেকে ছোলানো বাদামগুলো কিনে এনে আনতে পারেন, সেটাও এনে কিন্তু বানানো যেতে পারেন। তো আমি খোসার সময় এনেছিলাম, সেটাই দিয়ে আমি বানানোর প্রচেষ্টা দেখাচ্ছি। তো এই যে দেখেন আমার সবগুলো বাদাম ছোলানো হয়ে গেছে, খোসা ছাড়ানো হয়ে গেছে। তো দেখেন যতটুকু পরিমাণ আমি বাদাম নিয়েছি ততটুকু পরিমাণ কিন্তু আমি তার সাথে চিনিও নিয়েছি। সমপরিমাণ চিনি নিতে হবে। এখানে বলে রাখি, হয়তো অনেকের পিনাট বাটার গলে যায় কি কারণে। তো এটা হচ্ছে কি, মূল কারণ হচ্ছে কি চিনি। চিনিটা কিন্তু কম বেশ দেওয়া যাবে না, সমপরিমাণ দিতে হবে। তা না হলে অনেক সময় পিনাট বাটার তৈরি করার পর কিন্তু গলে যেতে পারে। তো তার সাথে আমার কিন্তু একটা থালির প্রয়োজন, তো সবার আগে থালিটাকে আমি প্রসেস করে নিচ্ছি। তো এখানে সরিষার তেল মাখিয়ে কিন্তু আমি প্রসেস করে নিচ্ছি। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, তা না হলে পিনাট বাটার নামানোর পর এখান থেকে ওঠানো যাবে না। তাই আমি সরিষার তেলটা মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো এখন চুলায় যখন চলে গেলাম, তো চুলাতে কিন্তু এখন আমি চিনিটা দিয়ে দেব। তো এই যে দেখেন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে এখানে আমার আধা 1 কেজি পরিমাণ চিনি আছে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে অনেকেই পিনাট বাটার খেতে তেতো লাগে, সে কমপ্লেন অনেকেই করে থাকেন। তো আজকের রেসিপিটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের আর তেতো লাগবে না, পিনাট বাটার খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো এখানে দেখেন আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আর খুবই লো আছে এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। এখানে কিন্তু আপনারা চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন, গুড় দিলেও কিন্তু আরো অনেক সুন্দর হয়। তো চিনিটা যেহেতু আমরা করবো, তার জন্য আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করে নিলে একটু কালারটা সুন্দর আসে তার জন্য। তো এই যে দেখেন আমি ধীরে ধীরে কিন্তু আমার চিনিটা গলে যাচ্ছে, আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আপনারা হাই ব্যবহার করবেন না, চুলার আঁচটা একদম কমিয়ে নেবেন। আপনারা অনেকে হয়তো তাড়াহুড়োর কারণে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেন, এতে কিন্তু ক্যারামেলটা পুড়ে যায়। এতে আপনারা পিনাট বাটার খেতে কিন্তু তেতো লাগে। তো আপনারা একেবারে লো হিটে কিন্তু এই ক্যারামেলটা তৈরি করবেন, তাতে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু কিছু সময় ধৈর্য ধরে করতে হবে। ধৈর্য ধরে করলে কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে কিছু সময় 5 মিনিট আমি ধৈর্য ধরে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার ধীরে ধীরে কিন্তু চিনিটা গলে যাচ্ছে। তো এভাবে নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। তো এই যে দেখেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, প্লিজ সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমিও ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলো।
তো দেখেন আমার কিন্তু ক্যারামেল গুলো হয়ে যাচ্ছে। তো কিছুটা সময় এখানে ধৈর্য সহকারে ক্যারামেলটা তৈরি করে নেবেন। তো এই যে দেখেন আমার ক্যারামেলটা কিন্তু কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। তো অনবরত এখানে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে পুরোপুরি ভাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নাড়তে থাকবো একদম ক্যারামেল হওয়ার আগ পর্যন্ত। তো ভালোভাবে এখানে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে প্রচেষ্টা এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। একদম ভালোভাবে কিছু সময় পর্যন্ত আমরা নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখেন আমার ক্যারামেলটা কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আর কালো করা যাবে না, এতে কিন্তু তেতো লাগবে। তো এই পর্যায়ে আমি বাদামটা দিয়ে দিচ্ছি, আর বাদামটা নাড়াচাড়া করার মিনিট খানেক আমি নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতন, বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না। একদম ড্রাই করা যাবে না কিন্তু। চিনিটা যেরকম একদম পানি পানি আছে সেই অবস্থাতে কিন্তু আমি নামিয়ে নেব। দেখেন আমি 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে কিন্তু আমি এই যে থালিটা রেখেছিলাম প্রসেস করে, সেই থালির মধ্যে এখন আমি নামিয়ে দেবো গরম অবস্থায় কিন্তু, তা না হলে শক্ত হয়ে যাবে। তো আমি কিন্তু খুবই দ্রুত সাথে সাথে কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এখানে সাথে সাথে একদম ছড়িয়ে দিতেও হবে। এই প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে করতে হবে, খুবই তাড়াহুড়োর মধ্যে করতে হবে কিন্তু, তা না হলে কিন্তু জমাট বেঁধে যায়। তো আমি একটা কিন্তু বেলুন যেটা, সেটার মধ্যে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়ে এখানে সমান করে দিয়ে দিচ্ছি। আতার সাথে ছুরির মধ্যে কিন্তু সরিষা তেল মাখিয়ে এখন আমি কেটে নেব। আর এই পর্যায়ে এই প্রসেস গুলো কিন্তু প্রত্যেকটা প্রসেস গরম অবস্থাতে করতে হবে, ঠান্ডা হলে কিন্তু করা যাবে না, সম্ভব হবে না, খুবই শক্ত হয়ে যায়, এতে কিন্তু খুবই কষ্ট হয় কাটতে। তাই আমি গরম অবস্থাতেই কিন্তু কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। দেখেন আমি কেটে নিচ্ছি কিন্তু, আর বাকি যে সাইডের অংশগুলো কিন্তু আমি কেটে নেব। আমি চারকোনা ইচ্ছা করে কেটে নিচ্ছি, আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন। এই যে দেখুন আমার কিন্তু ধীরে ধীরে কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, আর খুবই টাফ হচ্ছে কাটতে। তো আমি দ্রুত কাটার চেষ্টা করছি। তো এখন আমি কাটার পর কিন্তু 5 মিনিট আমি রেখে দেবো এখানে পুরোপুরি ভাবে শক্ত হওয়ার জন্য। আর শক্ত হলে কিন্তু খুবই সুন্দর হয়। তো এই যে দেখেন আমার কিন্তু শক্ত হয়ে গেছে। এই যে পুরোপুরি ভাবে কিন্তু শক্ত হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। সবগুলো কিন্তু আমি উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আপনারা ট্রাই করলে কিন্তু অবশ্যই বানাতে পারবেন এই রেসিপিটা। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কিন্তু। এই রেসিপিটা খেতে কিন্তু সবারই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা। তো এই ছিল ভিডিও আজকের মতন, সবাই থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।